الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. وقال تعالى: ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: أحب الله لما يغلوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من لزم الاستغفار جعل الله من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب
وقال النبي صلى الله تعالى عليه وسلم اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم প্রত্যেকে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جس دور پہ نازاتی دنیا اب ہم و زمانہ بھول گئے غیروں کی فسانہ یاد رہی اور اپنا فسانہ بھول گئے منہ دیکھ لیا آئینے میں پھر داغ نہ دیکھا سینے میں دل ایسا لگایا جینے میں مرنے کو مسلمان بھول گئے دل ایسا لگایا جینے میں مرنے کو مسلمان بھول گئے تکبیر تو اب بھی ہوتی ہے مسجد کی فضا میں اے انور جس ضرب سے دل ہل جاتے تھے وہ ضرب لگانا بھول گئے جس ضرب سے دل ہل جاتے تھے وہ ضرب لگانا بھول گئے বৃহত্তর লাইট হাউস পাড়া সমাজ ও যুব সমাজের উদ্যোগে 23তম তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করবেন জনাব কাজী মুর্শেদ আহমদ বাবু কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ড পৌরসভা কক্সবাজার সভাপতি লাইট হাউস পাড়া সমাজ ও মসজিদ কমিটি মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ দায়িত্বশীল বৃন্দ ওয়াজিন ইকরামের মধ্যে উপস্থিত রয়েছেন সালাতুল আশার পূর্বে যিনি সারগর্ভ আলোচনা করেছেন আমি কিছুটা শুনিয়েছি লাইট হাউস পাড়া জামে মসজিদের মোহতারম খতিব হযরত মাওলানা হাফেজ আনোয়ার সাকি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি প্রধান মুফাসসির হিসাবে উপস্থিত হবেন ইনশাআল্লাহ হযরত মাওলানা শরীয়তুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়াজিবুল ইহতিরাম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম উলামায়ে কেরাম প্রাণ অধিক প্রিয় যুব সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত পর্দানশীল মা ও বোনেরা
অসংখ্য তারিফ, অসংখ্য প্রশংসা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে, যিনি আমাদেরকে বিশ্বময় এক প্রতিকূল পরিস্থিতি পরিবেশ সত্ত্বেও দীনী দাওয়াতের নিসবতে, কোরআনে করিমের নিসবতে, সুন্নায়ে শরীফের নিসবতে অত্র বৃহত্তর লাইট হাউস পাড়া সমাজ তথা যুব সমাজের উদ্যোগে আল্লাহ পাকের কোরআনের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরি আলোচনা করার শোনার জন্য একটি অত্যন্ত পরিবেশসম্মত মনোরম অঙ্গনে আসার ও বসার তৌফিক দান করেছেন। আমাকেও আপনাদের সামনে কিছু সময়ের জন্য হাজির হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করলেন। আমরা সকলে মিলে মহান মালিকের শাহী দরবারে জবান খুলে মোহাব্বতের সাথে আবেগের কণ্ঠে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির কান্ডারি সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন শফিউ মাহশর সাকি কাউসার शहंशाह नबूवत ताजदार रिसालत हजरत जनाब मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम खिदमते सर्वोपरि अल्लाह सुब्हानाहु वा ताआला आपनादेरके अत्यंत रहम करेছেন, दया करेছেন। আজকে সারা দুনিয়ায় লকডাউন, শাটডাউন, সকল উপাসনালয়, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি মক্কা মদিনা পর্যন্ত ওই লকডাউনের আওতায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিন, আমার প্রাণ প্রিয় মাতৃভূমি, জন্মভূমি, তার উপরে অনেক রহম করেছেন, দয়া করেছেন। অবস্থা দেখে মনে হয় না যে আমাদের দেশে কোনো করোনার ছোঁয়া লাগছে। স্বাভাবিক পরিস্থিতি রক্ষা করেছেন, হেফাজত করেছেন। মহা বিপর্যয় থেকে আল্লাহ পাক আমাদেরকে অনেকখানি উদ্ধার করেছেন। জুন জুলাইয়ের দিকে বলা হয়েছিল অনেক মানুষের প্রাণহানি ঘটবে, তার থেকেও আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমির মসজিদগুলো ইবাদতের জন্য মুক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। দ্বীনি মজলিস, দ্বীনি পরিবেশ, কোরআনে কারীমের তাফসীরের আলোচনা আলহামদুলিল্লাহ যথানিয়মে হতে চলেছে। এইটার মালিকের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে, কারণ আমার আল্লাহ তিনি আমাদেরকে নিয়ামত দিয়েও দেখেন, মুসিবত দিয়েও দেখেন। আমার পূর্বে যিনি কোরআন শরীফ তেলাওয়াত করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন, পরীক্ষা নিচ্ছেন। ইতিপূর্বে মজবুত খাঁটি মুমিনদের কাছ থেকে অনেক অনেক জটিল কঠিন পরীক্ষা নিয়েছেন। তবে আমরা খুশি, কারণ আমাদের পরীক্ষক হলেন আল্লাহ, আমরা হলাম তার পরীক্ষার্থী। সুবহানাল্লাহ। ক্লাস 1 নার্সারি প্লে
এদের কাছ থেকে যদি চট্টগ্রাম ইউনিভার্সিটির ভিসি ভাইস চ্যান্সেলর যদি পরীক্ষা নেন, তাহলে এটা ওই ছাত্রের জন্য বড় সৌভাগ্য না? কারণ কার পরীক্ষা কে নিতেছেন? তা আমরা পরীক্ষার্থী, আল্লাহ পাক পরীক্ষক, এই জন্য আমরা অনেক খুশি। তবে আল্লাহ পাকের কাছে আরজ থাকবে আমাদের পরীক্ষাটা যেন একটু সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতকৃত দুটো আয়াত, তার উপরে বেশি দীর্ঘ আলোচনা করতে পারবো না। যতটুকু সময় আল্লাহ পাক বলেন, কিছু জরুরি দ্বীনি সকলের ফায়দা হয়, দিলের অবস্থা পরিবর্তন হয়, আমাদের হালতের মধ্যে একটা চেঞ্জিং আসে, সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক জবান দিয়ে বাহির করুক। আল্লাহ পাকের রহমত ভিক্ষা প্রার্থনা করতেছি, আপনাদের কাছেও দিলি দোয়া কামনা করতেছি। আসলে আমি দীর্ঘ খুতবা পড়ি না, কিন্তু আপনাদের উপস্থিতির জন্য ইচ্ছাকৃতভাবে একটু খুতবা লম্বা পড়েছি। আলহামদুলিল্লাহ, অনেকে এসেছেন, আর যারা আসার ইচ্ছুক এখানে বসে গেলে যতটুকু কথাগুলো আমাদের দিলের ভিতরে বসবে, আমাদের জন্য উপকারী হবে। প্যান্ডেলের বাহিরে কতখানি কথাগুলো দিলেও বসবে না, কারণ এই মজলিসের একটা গুরুত্ব আসে না নেই। আল্লাহ পাক তার রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখেন। নিয়তের ভিত্তিতে যারা এসেছেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক সগীরে গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে যতক্ষণ বসা থাকবো, আমাদের জন্য আল্লাহ পাকের রহমতের ভিআইপি পার্সন ফেরেশতারা ইস্তিগফারের দোয়া কামনা করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সম্পূর্ণ নিষ্পাপ বানিয়ে, গুনাহমুক্ত বানিয়ে, মুনাজাতের পরে, দোয়ার পরে এখান থেকে বাসা বাড়িতে ঘরে ফিরার সেই তৌফিক দান করেন, আমিন বলেন। মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা, প্রেম, প্রীতি, এটা মানুষের ইনসান তাদের একটা মেজাজ, তাদের একটা স্বভাব, তাদের একটা নেচার। যেহেতু মানুষই একমাত্র পৃথিবীতে সামাজিক জীব, সামাজিকতা এটা মানুষের বৈশিষ্ট্য। ইনসান জাতিকে ইনসান বলা হয়। ওমা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি ওমাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু। ইনসানকে ইনসান করে নাম রাখা হয়েছে, তাদের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা, মুহাব্বতের টান আছে, এই জন্য। সুবহানাল্লাহ বলেন। দেখবেন যে ভালোবাসার টানে সেই সুদূর আমেরিকার থেকে চলে আসছে, অস্ট্রেলিয়ার থেকে চলে আসছে, আছে না? জাপান, জার্মান থেকে চলে আসছে, আবার এখান থেকে সেই 7 সমুদ্র পাড়ি দিয়ে ওখানে চলে গেছে, ভালোবাসার টানে, মুহাব্বতের টানে। কিন্তু প্রত্যেকটা মুহাব্বতের এক একটা স্তর আছে, মকাম আছে। বাবা মা নিজের ছেলেরে যে পরিমাণ মহব্বত করে, নিজের ভাতিজারে কি ওই পরিমাণ করে? অসম্ভব। শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের জামাইরে যে পরিমাণ মহব্বত করে, পুতরারে কি সেই পরিমাণ মহব্বত করে? সন্তান সন্ততি নিজের বাবা মাকে যে পরিমাণ ভালোবাসে, চাচাকে কি সেই পরিমাণ, একই পরিমাণ ভালোবাসে? বেশ কম আছে।
অনেক ব্যবধান আছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এক সময় খানা খাইতেছিলেন, দাওয়াত ও তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা। তো পাশে ছিল হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। সবাই বুঝবেন কথা, কোনো পেচিদা কথা না, সোজা কথা, সহজ কথা, সরল কথা। শাইখুল হাদিস জাকারিয়া উনি ছিলেন মাওলানা ইলিয়াস সাহেবের ভাতিজা, আর দূরে করে বসছে মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ নিজের ছেলে। তবে ভাতিজা বসছে কাছে, নিজের ছেলে বসছে দূরে। তো খাওয়ার এক পর্যায়ে একটা গোশতের টুকরা পাশের ভাতিজারে না দিয়া দিছে ওই ছেলের। ভাতিজা কয়, চাচা কামটা কি ভালো করলেন, আমি আপনার পাশে আছি, দিলে আমারে দিতেন, আমারে না দিয়ে আমারে ডিঙ্গাইয়া আপনি যে ইউসুফরে দিলেন, এতে তো আমার মনে কষ্ট পাইছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন যে বাবা তুমি কি বুঝো না, তুমি তো সব বুঝো, বুঝিয়ে আবার প্রশ্ন করো যে तुम तो मेरा भतीजा हो, वो तो मेरा बेटा है, তুমি তো আমার কি ভাতিজা, আর সে তো আমার নিজের ছেলে। তো ছেলের প্রতি যে মহব্বত, এটা তো ভাতিজার পক্ষে কখনো সম্ভব না। এটা নিয়ে মন খারাপ করার কি আছে? সন্তানের প্রতি মা বাবার মহব্বত, বিবির প্রতি স্বামীর মহব্বত, নেতা নেত্রীর মহব্বত, কর্মীদের, জনগণের, ভোটারের, এগুলো এক ধরনের। পীরের মহব্বত, মুরিদের, উস্তাদের মহব্বত, সাগরীদের, এগুলো এক ধরনের মহব্বত। আর সব মহব্বতের চাইতে সবচেয়ে বেশি হওয়া লাগবে, বেশি মহব্বত অন্তরে নিয়ে চলা লাগবে, সেটা হলো আল্লাহর মহব্বত। বলেন কার? ومن الناس من يتخذ من دون الله أندادا ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। ইমানদারের কলবে সবচেয়ে বেশি মহব্বত থাকতে হবে কার? তো আওয়াজ দিয়ে বলবেন কার? আল্লাহর মহব্বত কলবের ভিতরে সবচেয়ে বেশি থাকা লাগবে। তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে রহমত আসবে, বরকত আসবে, আযাব মুক্ত, টেনশন মুক্ত, বিপদ মুক্ত আল্লাহ পাক জীবন দান করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। মুমিন ঈমানদার যদি পরিপূর্ণ ঈমান এবং তাকওয়ার দৌলত কলবের ভিতরে তাকওয়ার সফটওয়্যার ইনস্টল করে চলতে পারে, আল্লাহ পাক ওয়াদা করেছেন আসমানে জমিনে যত বরকতের দুয়ার আছে সবগুলো বান্দার জন্য আমি খুলে দেব। তার জীবনে আর কোনো বিপদ থাকবে না, মুসিবত থাকবে না, টেনশন থাকবে না, ভয়ভীতি থাকবে না। আল্লাহু আকবার বলেন। এতদিন তো আমরা দামি দামি মোবাইল সেটে অনেক সফটওয়্যার ইনস্টল করেছি। আমি আজকে আপনাদেরকে একটা মেসেজ আর পয়গাম দিয়ে যাব। আজকের এই মজলিস থেকে, তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হব
যে ঈমান এবং তাকওয়ার সফটওয়্যারকে ইনস্টল করি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর মোহাব্বত কলবে বসায় কার? আল্লাহ। তবে আমার মুরব্বীরা, ভাইয়েরা, বন্ধুরা, লক্ষ্য করে শুনবেন, মা বাবার মোহাব্বত, স্বামী স্ত্রীর মোহাব্বত, নেতা কর্মীর মোহাব্বত এবং উস্তাদ শাগরিদ, পীর মুরিদ, বন্ধু বান্ধব, এই সমস্ত মোহাব্বত অর্জন করা বড় সহজ, কিন্তু আমার আল্লাহর মোহাব্বত অর্জন করা কিন্তু অত সহজ নয়। আল্লাহ যাকে তার মোহাব্বতের হিস্সা দান করেন সেই কেবল আল্লাহকে মোহাব্বত করতে পারে। আল্লাহ যাকে নামাজ পড়ার তৌফিক দান করেন সেই কেবল নামাজ পড়তে পারে। আল্লাহ যারে রোজা রাখার তৌফিক দান করেন সেই কেবল রোজা রাখতে পারে। আল্লাহ যাকে নিজের টাকা পয়সা সঞ্চিত গচ্ছিত অর্থ দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মাহফিলের জন্য, ইয়তীমের জন্য, গরীবের জন্য, দুস্থ আর্তমানবতার সেবায় ব্যয় করার জন্য তৌফিক দান করেন সেই কেবল করতে পারে, যে সে করতে পারে না। এই জন্য অন্যান্য ভালোবাসা খুব সহজ, কিন্তু আল্লাহর ভালোবাসা অত সহজ না। আল্লাহ যারে ভালোবাসার হিস্সা দান করবে সেই আল্লাহকে ভালোবাসতে। একজন মালিক, বস, তার গোলাম সহ রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে লাইট হাউস পাড়া জামে মসজিদ থেকে আযানের ধ্বনি উচ্চারিত হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় কে? কে বড়? ব্যবসা ছোট, আল্লাহ বড়। দোকানদারি ছোট, আল্লাহ বড়। আমার যাবতীয় সমস্ত কাজ কাম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষি, শ্রম সব ছোট, একমাত্র বড় কে? গোলাম ডাক দিয়ে বলে যে মালিক আমারে তো ডাকতেছে, আমারে ডাকতেছে। মালিকে বলে তোরে কে ডাকে রে? আমার সাথে আবার তোরে কে ডাকে? শুনতেছেন না? এটা যদিও মুয়াজ্জিন সাহেবের মুখ দিয়ে উচ্চারিত হয়, মূলত ডাকটা তো আমার আল্লাহর ডাক। কার ডাক? বড় করি বলেন। অতএব মালিক আমাকে আমার মাসুল মালিকের ডাকের সাড়া দেওয়া লাগবে। দেখবেন কিছু মানুষ মসজিদের সামনে সারাদিন চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয়, বা এমনি রাস্তাঘাটে বসে বসে আড্ডা দেয়, কিন্তু যেই মাত্র আল্লাহু আকবারের আযানের ধ্বনি উচ্চারিত হয় আস্তে করে সুর 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 করে মসজিদ এলাকা ত্যাগ করে। বুঝতে হবে তার কলবের মধ্যে আল্লাহর মোহাব্বতের হিস্সা নেই, সে আল্লাহকে ভালোবাসতে পারে নাই, আল্লাহর দরবারে হাজিরা দিতে পারে নাই। ওই গোলাম বলে যে আমি আপনার সাথে আর থাকবো না, আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর কুদরতি পায়ে আমাকে সেজদা দেওয়া লাগবে। ये सजदा जैसे तो गहरा समझता है, हजार सजदों से आदमी को देता है नजात। মালিকের দুয়ারে যে সেজদা দেওয়াকে আপনি আমি ভারী মনে করতেছি, জেনে রাখা দরকার এক মালিকের দুয়ারে সেজদা দিলে হাজার দুয়ারের সেজদা থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহু আকবার। মালিকা জিকির তু গোয়ম কে তু পাকিয়া খুদাই, মালিকা জিকির তু গোয়ম কে তু পাকিয়া খুদাই, নরবম বজুজার আব তো আরাব নুমাই, تخرى خفت نخاهي تجر جفت
نجوئی احد بیزن جفت ملکا کام روائی ডাকতেছে আল্লাহ মালিক ডাক দিয়ে বলে যাও তবে তাড়াতাড়ি আসিও এমিয়ে তো বেনসন সিগারেট মুখে নিয়ে এই মাথার তো নয় মাথা সেই মাথার তো নেই মাথারটা হল দে আর ওখানে ঢুকি গোলাম দুনিয়ার সমস্ত নেটওয়ার্ক অফ দুনিয়ার সমস্ত তথ্য প্রযুক্তির কানেকশন অফ মালিকের আরশ আজিমের সাথে কানেকশন আর মোবাইল অন হয়ে গেছে বলেন মালিকের সাথে মোবাইল অন খোলা আর সারা পৃথিবীর সাথে মোবাইল অফ سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أرشد موبايل মালিক তোমার পবিত্রতা বর্ণনা করতেছি তোমার প্রশংসা করতেছি তোমার নাম বড় বরকতময় তোমার সম্মান পৃথিবীর সকলের ঊর্ধ্বে সকল ক্ষমতার মালিক আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই মাবুদ নাই সাজদার মালিক তুমি মুশকিল কুশা তুমি হাজত রওয়া তুমি গায়বের খবর তোমার কাছে ইজ্জত বা ইজ্জতের মালিক তুমি রোগ দাতা শিফা দাতা কেবল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা यादों में तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे अब तो रहे बस तादम आखिर वर्द ज़बा ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকে ডাক দিয়ে কয় কিরে তুই ভাইরাস না করে তো বাইর কেন গোলাম বলে আমি তো বাইর হতে পারতেছি না কারণ দুনিয়ার সব মোবাইল অফ আল্লাহর কুদরতি কানেকশন আরশ আজিমের নেটওয়ার্ক চালু হয়ে গেছে অন হয়ে গেছে এখন আমার মালিকের মাঝখানে আর কেউ নেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মোবাইল কার সাথে কথা বুঝতেছেন বুঝেন ভালো করে এটা মোবাইল কার সাথে হাদিস শরীফে আছে বান্দার উপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ওই পার থেকে আল্লাহ পাক উত্তর দেয় হামিদানি আব্দি
আমার বান্দা আমার প্রশংসা করতেছে। ফেরেশতারা তোরা দেখ 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 আমার বান্দা আমার প্রশংসা করে। বান্দা যখন আর রহমানুর রহিম বলেন, ওই পার থেকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আসনা আলাইয়া আব্দি। বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিনের মালিক, সাথে সাথে মালিক মোবাইলে উত্তর দে, মাজ্জাদানি আবদি। পৃথিবীর সবচেয়ে সম্মানিত মর্যাদাশীল আমি, এই কথা আমার বান্দা স্বীকারোক্তি দিতেছে। আল্লাহু আকবার। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, সাথে সাথে আল্লাহ পাক উত্তর দেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। এটা আমার এবং আমার বান্দার মাঝখানে ভাগাভাগি। এরপর থেকে আমার বান্দা যা চাইবে আমি আমার বান্দারে সব দিয়ে দেব। আর কোনো টেনশন আছে? বলেন না নো টেনশন। বলেন আল্লাহর মহব্বত যদি কলবে আসে, নো টেনশন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অন্য সব মহব্বত সহজ, আল্লাহর মহব্বত অত সহজ নয়। আল্লাহ যারা দয়া করে দে সেই মালিককে মহব্বত করবে। আল্লাহু আকবার বলে। মালিক বলে যে তুই বাইরেস না কা, আমার বাহির হতে দিচ্ছে না। কে বাইরে দেয় না? আপনারে যে ঢুকতে দেয় না সে আমারে বাইর হতে দেয় না। আপনারে যে ঢুকতে দিতেছে না সে আমারে বাইর হতে দিতেছে না। বুঝা গেল? বান্দার মধ্যে এমন কিছু আছে যাদেরকে আল্লাহ পাক মসজিদ থেকে বাইর হতে দেয় না, আর একদল আছে যাদেরকে আল্লাহ পাক মসজিদে ঢুকতে দিয়ে না। ঠিক কিনা বলেন? কষ্ট পেতেছেন? বাজারে আগে তো গোলাম বানি বিক্রি হতো, একটা বেশি সুন্দর দাম কম, আর একটা কালো দাম বেশি। বুঝতে পারলেন? তা আমার মতো যে বেকুভালি আছে, সে বেকুভালি অল্প দাম দিয়ে সুন্দরটা কিনছে, মনে করছে আমি জিতে গেছি, আর যে মিয়া বিক্রি করে এই মিয়া ঠকি গেছে, কম দামে সুন্দরটা নিলাম। আর একটা কালো, আপনার মতো যে বুদ্ধিমান বিবেকবান সে করে না, এটা কালো হলে কি হবে, তার ভিতরে কি আছে? মাল আছে, তাকওয়া আছে, আল্লাহর মহব্বত আছে, নবীর মহব্বত আছে, দ্বীনের মহব্বত আছে। উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মাশায়েখে আযম, ওনাদের আস্থা, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত আছে। আল্লাহু আকবার। ওটারে কিনে নিয়ে আসছে, দরদাম ঠিক করবে, খুব খেয়াল করে। গোলাম ডাক দিয়ে বলে, মুনিব আপনি আমারে ক্রয় করবেন ভালো কথা, তবে আমার পক্ষ থেকে আপনারে 3টা শর্ত দেওয়া থাকবে। মালিক কয়, তোমার আবার কি শর্ত? কয়, আমার 3টা শর্তের মধ্যে একটা হলো আমি সারাদিন আপনার ডিউটি পালন করব, কিন্তু মসজিদ থেকে যখন আমার মালিকের ডাক আসবে তখন আপনার দায়িত্ব পালন না করে আমার আল্লাহ আসল মনিবের ডিউটি পালনে আমি চলে যাব। কথা বুঝলেন? আমাদের দেশে এমন কিছু রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, শ্রমিক, ঠেলাগাড়ির ড্রাইভার আছে না, কুলি মজুর, শ্রমিক, যে সারাদিন ওভার বিজি, অতি ব্যস্ত, কিন্তু যেই মাত্র আল্লাহু আকবারের ডাক দিছে, বাস যেটা যেখানে বাস ওখানে রাইখা কেউ আইলি নামাজ পড়ে, বলেন কেউ ভ্যান গাড়ির উপর পড়ে, কেউ সাধারণ গাড়ির পিছনে পড়ে, কেউ গাড়ির সিটির উপরে পড়তেছে। আল্লাহু আকবার বলবেন না?
কেউ মসজিদের জায়গা না পাইলি বারান্দায় পড়ে, এটা 1 নম্বর। 2 নম্বর সত্য হলো আমি সারাদিন আপনার ডিউটি পালন করব, কিন্তু রাতের বেলা আপনার কোনো ডিউটি পালন করতে পারবো না, কারণ আপনি মালিক, আমার আসল মালিক হলেন আমার আল্লাহ। রাতের অন্ধকারে সেই মালিকের ডিউটি আমাদের পালন করা লাগবে। এটি শর্ত যদি আপনি মানেন তাহলে আমারে কিনতে পারেন, অন্যথায় যেভাবে আসি সেভাবে আমারে থাকতে দেন। আল্লাহু আকবার। 6 নম্বর। 3 নম্বর শর্ত হলো আমাকে একটা নির্জন ঘর দিতে হবে। নির্জন ঘর, যেই ঘরের সাথে, যেই ঘরের ভিতরে আমি আমার মালিকের সাথে কানেকশন করব। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, দুনিয়ার শান্তি, উন্নতি, কল্যাণ, মঙ্গল সব আস্তে আস্তে ধীরে ধীরে চলে যেতেছে, অশান্তি বাড়তেছে, অরাজকতা বাড়তেছে, নিরাপত্তাহীনতা বাড়তেছে, কথা বলেন না। বাবা তার ছেলে মেয়েকে 5 তলা থেকে নিচতলায় পাঠাইতে পারে না, কল্লা কাটার ভয়, ছেলে ধরার ভয়, ধর্ষকের ভয়, আসলে নাই, হত্যাকারীর ভয়, গুমের ভয়, খুনের ভয়, আসলে নাই, বলেন। ইয়া রব তেরে উশাক সে হো মেরি মুলাকাত, یا رب تیری عشاق سے ہو میری ملاقات، قائم ہے جن کے فیض سے ارض و سماوات۔ এমন এক সোনালী যুগ, খায়রুল কুরুন হযরত আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা। লক্ষ্য করে দেখলেন মদিনার রওজার সামনে যুবতী মহিলা মাথার মধ্যে সামান গাঁটটি, হুজুর নয়নে আল্লাহর পয়গম্বরের রওজা আকদাসের সামনে জিয়ারত করে, আর পানি, চোখের পানি ঝরায়, অশ্রু ঝরায়, বুক ফাটা কান্না করে। আমিরুল মুমিনিন কিছুক্ষণ লক্ষ্য করে পর্দা মেনটেন করে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা তুমি কে? আমি সুদূর ইয়ামান থেকে এসেছি, মদিনায় হিজরত করে এসেছি, আর ইয়ামানে যাব না। এই যে দেখেন না আমার সরু সামান গাড়ি, নিত্য প্রয়োজনীয় সামান সব নিয়ে এসেছি। হযরতে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, মা ঠিক আছে, তুমি মদিনার মহব্বতে, নবীর মহব্বতে এসেছো, কিন্তু তুমি তো যুবতী মেয়ে, দীর্ঘ রাস্তা সফর করার সময় তোমার সাথে তো মাহরাম থাকা লাগে। শরীয়ত কর্তৃক কিছু অনুমোদিত পুরুষ আছে যাদেরকে শরীয়তের পরিভাষায় মাহরাম বলা হয়। আল্লাহু আকবার। ওই মাহরাম গুলো কই? মহিলা বাদ দিয়ে বলে আমিরুল মুমিনিন, ইসলামী শরীয়তে কোন যুবতী, কোন মহিলার জন্য একাকী সফর করার অনুমতি নেই। মাহরাম ব্যতীত দীর্ঘ রাস্তা অতিক্রম করে এটা শরীয়তে নিষিদ্ধ, আমি ভালোভাবে জানি। কিন্তু আমার মাহরাম বলতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার স্বামী নেই, আমার ছেলে নেই, আমার ভাই নেই, বড় করে বলেন আমার বাবা নাই। কোথায় গেছে? কোথায় আছে তারা? মহিলা ডাক দিয়ে বলি, আমিরুল মুমিনিন সবাই তো আল্লাহর দ্বীনের জন্য তাদের কুরবানি আর নসরানা পেশ করে শাহাদাত বরণ করেছে। আমি শহীদের বিবি, আমি শহীদের মেয়ে, আমি শহীদের জননী, আমি শহীদের একমাত্র বোন, আমার কেউ নেই, কেউ নেই। তাই বলে ইয়ামান থেকে মদিনায় একাকী এসেছি। আল্লাহু আকবার।
আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, মা, এই যে ইয়ামান থেকে মদিনায় দীর্ঘ রাস্তা তুমি অতিক্রম করে এসেছো, মাঝখানে অনেক সরু পথ, গিরিপথ, অনেক পাহাড়ি অঞ্চল, পাথরের পাহাড়, অনেক সামুদ্রিক নির্জন এলাকা, অনেক অনিরাপদ রাস্তা তুমি অতিক্রম করে এসেছো। বলতো, এই দীর্ঘ রাস্তা অতিক্রম করার সময় কোন বখাটে যুবক, কোন ইফতিজার, কোন জালেম তোমাকে কি রাস্তার মধ্যে গতিরোধ করে নেই? তোমার জানের উপরে, ইজ্জতের উপরে আঘাত করে নেই? তোমার এই সম্পদগুলো চিন্তাই করে নেই? মেয়ে ডাক দিয়ে বলে, ওমর, আল্লাহর পয়গম্বরের সোনালী যুগের সোনালী ইতিহাসের আসর পড়ার কারণে আল্লাহ পাক এমন এক রাস্তা দিয়ে আমাকে এনেছেন, ইয়ামান থেকে মদিনায় আসলাম, একটা খারাপ মানুষও আমার চোখে পড়ে না। আল্লাহু আকবার। একটা দুষ্ট লোকের সন্ধান আমার হয় নাই। যত দূর অতিক্রম করে করে আসতেছি, মনে হলো যেন মুত্তাকিনদের বাজার অতিক্রম করে করে আসতেছি। या रब तेरे उस्साक़ से हो मेरी मुलाकात, या रब तेरे उस्साक़ से हो मेरी मुलाकात, कायम है जिनके फैज़ से अर्द समावात, कायम है जिनके फैज़ से अर्द समावात। अल्लाह रे, তোমার এক আশিকি বান্দার সাথে আবার সাক্ষাৎ করাইও, যাদের চোখের পানির বদৌলতে, যাদের তাহাজ্জুদের মুসাল্লার বদৌলতে, যাদের তাকওয়ার বদৌলতে, যাদের ইখলাসের বদৌলতে আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় কায়েম আছে। কায়েম হে জিনকি फैज़ से ये अर्द समावात। আল্লাহু আকবার বলে। মুত্তাকির বাজার অতিক্রম করে করে আসতেছি, কোন বখাটে, কোন দুষ্ট লোক, কোন খারাপ মানুষ, কোন ইফতিজার আমার চোখের সামনে পড়ে নেই। খুব নিরাপদে আসছি। সুবহানাল্লাহ বলেন। তার কারণ তাদের সাথে মালিকের সম্পর্ক অত্যন্ত গভীর ছিল, কানেকশন মজবুত ছিল, নেটওয়ার্ক অত্যন্ত সচল ছিল। আর এখন মালিকের সাথে আমাদের সম্পর্ক ডিসকানেক্ট হয়ে গেছে। ঠিক না বলেন? কি হয়ে গেছে? নেট যত ইজি, গুনাহ তত বিজি। বলেন, নেট যত ইজি, গুনাহ তত। তাহলে গোলামের দুইটা শর্ত দিছি, আরেকটা আছে। 3 নম্বর, আমার ইবাদতের জন্য নির্জন একটা কক্ষ দিতে হবে। আপনারা তো পৃথিবীর সবচেয়ে উন্নত দীর্ঘতম সমুদ্র সৈকতের নাগরিক, মুরব্বী ভাইরা। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ল্যাপটপের ঘর দিছি, নেট কানেকশনের জন্য এক্সট্রা রুম দিয়েছি, ডাইনিং, ড্রয়িং, বলেন না, নেটওয়ার্ক, কম্পিউটার, ল্যাপটপ চালানোর জন্য রুম দিছি। কিন্তু আমি তো আমার ছেলে মেয়েকে একটা ইবাদতের রুম দিই নেই। এমন রুমে আমার ছেলে মেয়ে থাকে যেখানে তথ্য প্রযুক্তির এত বেশি মজবুত কানেকশন, এই রুমের ভিতরে থাইকা সারা দুনিয়ার খবর নেওয়া যায়। বলেন, আবার এই রুমের খবর, এই রুমের চিত্র সারা পৃথিবীতে প্রচার করা যায়, আছে না? কিন্তু ওই গোলাম বলে, আমার একটা ভাঙ্গা ঘর, ইবাদতের ঘর, নির্জন ঘর দিবেন। মালিক বলে, ঠিক আছে, তোমার সব শর্ত আমি মেনে নিলাম,
সারাদিন ডিউটি করবা, নামাজের জন্য তোমাকে ছুটি, বাধা দেওয়া হবে না। দিনের বেলায় তোমার দায়িত্ব, রাতের বেলায় তোমার জন্য ফাঁকা, কোনো ডিউটি থাকবে না। ইবাদতের জন্য একটা নির্জন ঘর তোমাকে দেওয়া হবে। ওই ঘরের ভিতরে গোলাম নিশরাতের অন্ধকারে উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ, তাম দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, নীরব নিস্তব্ধ পরিবেশ। আল্লাহ রে, তুমি জানো তোমার মহব্বতে আমি পাগল পারা হয়ে গেছি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও মালিক, এবার তুমি আমার কলবে আইসা যাও, আমার দিকে তোমার মহব্বতের দৃষ্টি দাও। আল্লাহ রে, তোমার সাথে যে আমার ভাব চলতেছে, ভালোবাসা চলতেছে, আদান প্রদান চলতেছে মহব্বতের, এটা যেন কেউ না জানে, এটা যেন কেউ না শুনে। আল্লাহ, এটা শুধুমাত্র তুমি আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কারণ আপনারা জানেন, মহব্বতের প্রেম প্রীতি যত গোপন থাকে তত তার মধ্যে মজাও বেশি। हर तरफ से हूँ के हम खारो तबाह पड़ा हूँ दर पे तेरे या इलाह। गरचे मैं बदकार नालायक हूँ ऐसा है जहाँ, पर तेरी दर छोड़ कर अब तो बता जाओ कहाँ। जुर्मों सिया से हुआ हूँ मैं सजावार जहीम, रहम फरमा लुत्फ फरमा या गफूर या करीम। बारिशिया से इलाही लड़खड़ाते हैं कदम, हशर के दिन लाज रख लेना मेरी ऐदी करम। एक दिन मालिक कौतूहल हुई, বলে যে এই মিয়া, এই ভাঙ্গা ঘর, ভাঙ্গা জানালা, ভাঙ্গা দরজা, এই নির্জন ঘরের ভিতরে কি করে একটু দেখি আসে। দেখতে গেছে, গিয়ে দেখে যে সরাসরি আসমান থেকে একটা নূরের ঝলক দুনিয়ায় আইসা, আর কোনো দিকে যাই নাই। ওই ভাঙ্গা ঘরের ভিতরে কালো গোলাম, তার সিনা বরাবর ওই নূরের ঝলক পড়ে আছে। আল্লাহু আকবার। সে তো অবাক, এটা কি দেখলাম? তখন সে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার গোলাম কোথায়, আমি কোথায়? আমার গোলাম, সে আমার কেনা গোলাম, কৃতদাস, তার কোনো বংশীয় মর্যাদা নেই, তার কোনো ক্রেডিট নেই, তার কোনো রাজনৈতিক অর্থনৈতিক পরিচয় নেই। কিন্তু আল্লাহ, তুমি তার এত বেশি মুহাব্বতের দৌলত দান করেছ, মারিফতের খাজিনা দান করেছ, আরশ আজিমের নূরের ঝলক সরাসরি তার সিনার লগে সেট করে দিয়েছ। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে সে চিৎকার মেরে ওঠে। গোলাম পেছন দিকে ফিরে দেখে, মালিক, আমার গোপন অবস্থা জেনে ফেলেছি। আল্লাহর কাছে সাথে সাথে দোয়া করে, আল্লাহ, তোমার সাথে যে আমার চুক্তি ছিল, কমিটমেন্ট ছিল, এটা তো আর রইল না। তোমার আমার প্রেমের কথা জানা গেছে, মোহাব্বতের অবস্থা তো আরেকজন জানা গেছে। আল্লাহ, আমি আর এই দুনিয়ায় থাকবো না, তুমি তাড়াতাড়ি আমাকে তোমার কাছে নিয়ে যাও। অন্তরের মধ্যে মন, অন্তরের ভিতরে এমন ভাব, যেই ভাবের কারণে, মোহাব্বতের কারণে মালিক তার দোয়া কবুল করতে এক মুহূর্ত দেরি করে নাই। সাথে সাথে সেই লোক ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কোলের মধ্যে চলে গেছে, জান্নাতের মালিকানা পেয়ে গেছে, বেহেশতের মেহমান হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর মুহাব্বত কলবে থাকলে যদি কোনো মুসিবত আসে, এটা মুসিবতের মতো লাগে না? লাগে। মুসিবত আইনে রাহত হ্যায় अगर वो आशिक सादिक, मुसीबत आईने राहत है अगर वो आशिक सादिक। किसी परवाना से पूछो कि जलने में मजा क्या है,
किसी परवाना से पूछो कि जलने में मजा क्या है। ছোট্ট প্রজাপতি ইলেকট্রিকের বাল্বের মধ্যে নিজকে নিজে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আমরা বলি যে এই প্রজাপতি কতই না বেদন, কতই না বেকুব, কতই না আহাম্মক, কতই না নির্বোধ, আত্মহত্যা করতেছে ইলেকট্রিকের বাল্বে। কয় এই যে জ্বলতেছে, এই জ্বলার মধ্যে কি স্বাদ, কি মজা, এটা সে ছাড়া আর কেউ বুঝবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে আমার দুই ধরনের তাজাল্লির দৃষ্টি, একটা হলো জামালি আর একটা হলো জালালি। জামালি তাজাল্লির দৃষ্টি যখন বান্দার দিকে বেশি পড়ে, বান্দার নেয়ামত ভোগ করে বেশি। আর জালালি দৃষ্টি যখন কোন বান্দার দিকে বেশি পড়ে, সে মুসিবত পড়ে বেশি। কিন্তু জানে রাখিও, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারী তাদের জন্য বিশারাত, তাদের জন্য সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমানদারকে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, বিপদে পড়লে ঘাবড়াবেন না, বলবেন যে ইন্না লিল্লাহি পড়েন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন, বান্দারে মুসিবতে তুমি সবর করেছো, আমি তোমারে বেশি মহব্বত করি, সেটার দলিল। হযরত রাবিয়া বসরিয়া বলে, আল্লাহ পাক যখন আমারে কোনো মুসিবতে আক্রান্ত করে আমার বড় খুশি লাগে, কারণ আমার মনে হয় যে আমার মালিক আমাকে ভুলে নাই, আমাকে স্মরণ রেখেছে। আর যদি নেয়ামত বেশি পাই, তাহলে আমার মনে মনে একটু দিলের ভিতরে ভয় ভীতি যে আমার মালিক মনে আমারে ভুলে গেছে। এত নেয়ামত কেন? মুসিবতে বললি খুশি লাগে যে আমার মালিক আমাকে সারাক্ষণ স্মরণে রেখেছে। আল্লাহু আকবার বলবেন। হযরত সাইয়্যিদুনা ইমরান ইবনে হুসাইন, সাইয়্যিদুনা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুসাইন সোয়াদ দিয়া, বুখারী মুসলিমের মধ্যে প্রতি পাতায় পাতায় ওনার বর্ণনা হাদিস আছে। 32 বছর, কয় বছর বলেন না? 32টা বছর তিনি বিছনায় শোয়া ছিলেন, এক হাত থেকে ওই কাত হতে পারে নাই, তার করব বদলতে পারে নাই। কিন্তু তার মুখে, তার চেহারার মধ্যে এক মুহূর্তের জন্য পেরেশানি ছিল না, সদা সর্বদা হাসি ছিল, মুস্কুরাহট ছিল, তাবাসসুম ছিল, মুস্কি হাসি ছিল। আল্লাহু আকবার। ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তোরে, ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তোরে, মৃত্যুকালে মৃদু হাসি মৃত্যুকে যে বরণ করে। আল্লাহু আকবার। 32টা বছর তিনি বিছনায়, হাসি তার জবানে, মুস্কুরাহট। কেউ জিজ্ঞেস করলেন, এত মুসিবত, দীর্ঘ সময়ের রোগ শোক, আমরা যদি একটু সামান্য নাকের পানি, সর্দি, একটু কাশি, একটু জ্বর, একটু ডায়াবেটিসের সুগার, এগুলো যদি একটু মাত্রা অতিরিক্ত হয়, চেহারাটা আমাবস্যার রাতের মতো করে, আছে না? ঠিক 32 বছর, তারপরও মুখে হাসি। কারণ কি? তো ভাই তোরা তো দেখতেছিস না, আল্লাহ পাক আমার কলবের ভিতরে তার মহব্বতের এমন হিস্সা দিছে, এগুলো তো খেলা চলতেছে আমার আর ওনার মাঝখানে, তোরা কি বুঝবি? উনি আমার বিপদ দিলেন, উনি আমার কষ্ট দিলেন, বিছনায় শোয়াই রাখলেন, কিন্তু প্রতিদিন তার সাথে আমার গোপনে ফোনে আলাপ হয়। আল্লাহু আকবার। তিনি প্রতিদিন আমার কাছে মেসেজ পাঠায়, মেসেজ। ফেরেশতারা আইসা আমার বিছনায় আমার সাথে হ্যান্ডশেক করে, মুলাকাত করে, মুসাফা করে আমাকে সুসংবাদ শুনাইয়া যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আরবি কবি বলে, ফালা তাইআস ইযা
أعسرت يوما فقد أيسرت في دهر طويل বান্দারে আল্লাহ পাক যদি তোমাকে সামান্য সময় মুসিবতে কষ্টে রাখে তুমি নৈরাশ হতাশ হইও না, কারণ তুমি এমন আল্লাহকে রব মেনেছো যিনি তোমাকে দীর্ঘ সময় আরামায়েশে খুশির হালতে রেখেছেন। ফালা তাইআস ইদা আ'সারতা ইয়াওমান ফাকাদ আইসারতা ফি দাহরিন তাওয়িলি ফালা তাজনুন বিরাব্বিকা জান্না সুইন ইলা فإن الله أولى بالجميل। দীর্ঘ সময় যদি কোনো মানুষ চেয়ারে থাকে, ক্ষমতায় থাকে, অনেক সময় বিচারের জায়গায় অবিচার করে, ঠিক কিনা বলেন? ইনসাফের জায়গায় জুলুম করে, কিন্তু আমার আল্লাহ সে অনাদি অনন্ত অসীম জীবন থেকে ছিলেন, আছেন, থাকবেন। আমার আল্লাহর কুদরতি ডিকশনারির মধ্যে কোনো জুলুম শব্দ নাই। আছে তো আল্লাহ যে মুসিবত দিছে এটা জুলুম নয়। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহু আকবার। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা মুসিবতি কষ্টে ধৈর্য ধারণ করবে, আল্লাহর মোহাব্বত কলবে রাখবে, আল্লাহ তুমি আমাকে নেয়ামত দিও, জান্নাতে নিবার চাও, মুসিবত দিও আমাকে জান্নাতে নেওয়ার চাও। জান্নাতে যাওয়ার দুইটা লাইন, দুইটা রাস্তা। একটা নেয়ামত প্রাপ্ত হয়ে শুকরিয়ার মাধ্যমে জান্নাতে যাইবেন, আর একটা বিপদগ্রস্ত হয়ে মুসিবতে পড়ে সবরের মাধ্যমে জান্নাতে যাইবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহু আকবার বলেন। অতএব মালিক কোনো হতাশা নেই, কোন ধরনের নৈরাশ নেই, আল্লাহ তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ও মালিক, তুমি যা দিয়েছো তার উপর আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন ফাইনাল উসরা ইয়াতবাউহু ইয়াসারুন ওয়া কাউলুল্লাহি আসদাকু কুল্লি কিলি। বান্দারে প্রত্যেকটা কঠিনের সাথে সহজ আছে, আছে না নাই? প্রত্যেক মুসিবতের সাথে নিয়ামত আছে, আছে না নাই? বড় করে বলেন না, প্রত্যেক কষ্টের সাথে আরাম আছে। ফাইনাল উসরা ইয়াতবাউহু ইয়াসারুন ওয়া কাউলুল্লাহি আসদাকু কুল্লি কিলি। আল্লাহ পাক বলেন বান্দারে আমার মহব্বত নিয়ে যদি কষ্ট, ক্লেশ, বিপদ আপদের উপরে তুমি সবর করতে পারো, আমি তোমার দুনিয়াতে তিনটা রহমত দান করব, তিনটা নিয়ামত, তিনটা পুরস্কার। কয়টা? বড় করে বলেন, আরো বড় করে বলেন। এক নাম্বার উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, দুই নাম্বার ওয়া রাহমাহ, তিন নাম্বার ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বান্দারে এক নাম্বার তোমাকে আমি সালাওয়াত, তোমার রবের পক্ষ থেকে তোমাকে খাস খাস রহমত নাযিল করব। সালাওয়াত শব্দের মানে হলো খাস খাস, বলেন না, খাস খাস রহমত। আর ওয়া রাহমাতুন আম আম রহমত, ব্যাপক, আর ওইটা বিশেষ রহমত। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3 হলো উলাইকা হুমুল মুহতাদুন। বান্দারে আমি তোমাকে পথভ্রষ্ট হতে দেব না, লাঞ্ছিত হতে দেব না, তোমাকে আমি হেদায়েতের রাস্তার উপর রাখবো, তোমাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখবো, তোমাকে জান্নাতে যাওয়া পর্যন্ত সব সময় তোমার গাইডলাইন দিতে থাকবো। সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে? এই জন্য মহব্বত কার? আল্লাহর মহব্বত করলে একটা আয়াত পড়ছিলাম, দুনিয়ার জমিনে, আসমান জমিনে সব বরকতের দুয়ার খোলা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। বান্দারে ঈমান তাকওয়া এই দুটোটা নিয়ে থাকো, আসমান জমিনের বরকতের দুয়ার আমি তোমার জন্য খুলে দেব। আমাদের
জীবনে বরকতের বেশি অভাব। ঘুরি বলেন কোটি কোটি টাকা কামাই করে, লক্ষ লক্ষ টাকা একদিনই কামাই করে, কিন্তু দিন শেষে আসি বাজার খরচ করতে পারে, আছে না? বরকত নেই। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, তো ভাই কেমন আছেন? তো আর কইয়েন না, করোনায় তো একটা কথা হাত ধরে দিই, সব শেষ। আর 4-5 হাজার টাকা বেতনে আলেম থাকে, তিনি বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বরকত, হায়াতে বরকত, জমানে বরকত, সময়ে বরকত। রাগ করিয়েন না। আমাদের এমন মানুষও আছে সারা বছরে খতম কোরআন পড়ি না, আর আমরা যেই মাযহাবের অনুসরণ করি, সাইয়্যিদুনা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এক রমজানে 63 খতম কোরআন পড়তেন। আরো বড় করে বলেন বলো হুজুর, এটা কেমনে সম্ভব? এটা হায়াতের বরকত, সময়ের বরকত। এক রমজানে 63 খতম কোরআন পড়তেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন সেই যুগের জালেম খলিফা মনসুর তাকে অ্যারেস্ট করবে, প্রাণদণ্ড, মৃত্যুদণ্ড দিবেন, আবাস পেয়েছেন, তিনি শেষবারের মতো নিজের সন্তানদেরকে, পরিবার বর্গকে ওসিয়ত করতেছেন, বাবা হয়তো তোদের সাথে আর এই দুনিয়ায় দেখা হবে না, নাও হতে পারে, কিন্তু এই ঘরের এই কোনায় খবরদার কোনোদিন গুনাহ করবি না, নাফরমানি করবি না, এই কোনায় গুনাহ করবি না। সন্তান সন্ততিরা বলে, বাবা এই কোনারে খাস করে কেন বললেন, বিশেষভাবে কেন ইঙ্গিত দিলেন? এই ঘরের এই কোনার কথা এই জন্য বলেছি, এই কোনার মধ্যে তোর বাবা 5000 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে। जिस दौर पे नाज़ा थी दुनिया, अब हम वो ज़माना भूल गए, गैरों की फसाना याद रही और अपना फसाना भूल गए, मुँह देख लिया आईने में, फिर दाग न देखा सीने में, दिल ऐसा लगाया जीने में, मरने को मुसलमान भूल गए। খলিফা হারুন রশিদ তার আমলের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, প্রধান বিচারপতি বলেন, ইসলামী স্টেটের প্রধান বিচারপতি যিনি, তার ব্যস্ততা আমাদের চাইতে কম না অনেক বেশি? ইসলামী স্টেটের প্রধান বিচারপতি যিনি, তার ব্যস্ততা কম না বেশি? কিন্তু তিনি রাষ্ট্রীয় দায়িত্ব, নিজের মামুলাত সবগুলার পরে ওভার ডিউটি হিসাবে প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন। আর আসতে তো কয়শো রাকাত? এটার নাম বরকত। বলেন এটার নাম কি? মুহতারাম হাজিরিন, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, কবরের ভিতর থেকে জিকিরের আওয়াজ শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কবরের ভিতর থেকে আওয়াজ শোনা যায় কিসের? মাইরের না জিকিরের? বুঝতে হবে লোকটা বড় দিলদার। কিন্তু এখানে আর একটা জিনিস খুব খেয়াল করে শুনবেন, ভিতরে তেলাওয়াত করনেওয়ালা যেমন উচ্চ মাপের বুজুর্গ, জমিনি শুননেওয়ালা তিনিও সেম, তিনিও 100, তিনিও 100 ওই মাপের বুজুর্গ, ঠিক কিনা?
বলতে পারেন হুজুর এটা আজগুবি কথা কোত্থেকে বললেন? এত কবরস্থানের পাশে সারাদিন বসে থাকি, কবরস্থানের পাশে আমি দোকান করি, কোনদিন তো কবরের আওয়াজ শুনে নেই, জিকিরের আওয়াজ শুনে নেই। শুনবেন কিভাবে, শুনবেন কিভাবে, শুনবেন কিভাবে? শুনতে শুনতে নগমা হয় মাহফিলে বদআত কো कान बहरे हो गए दिल बदमजा होने को है। सुनते सुनते नगमा है महफिले बिदअत को कान बहरे हो गए दिल बदमजा होने को है। गुनाह सुनते सुनते বেদাত কুসংস্কার এগুলোর আওয়াজ শুনতে শুনতে গান বাদ্য বাজনা মিথ্যা চুগলখড়ি এগুলো করতে করতে আমার দিল বিষাদ হয়ে গেছে, কান বধিরের মতো একেবারে ঠসা ঠসা, বলেন না কান কি ঠসা বধির হয়ে গেছে বড়। सुनते सुनते नगमा है महफिले बिदअत को कान बहरे हो गए दिल बदमजा होने को है। जात সেদিকে যাব না, আল্লাহর ওলি থমকে দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়িয়ে গেলেন। এখনো আল্লাহর জমিনে এমন কিছু মানুষের কবর আছে যেখান থেকে জিকিরের আওয়াজ বের হয়, তেলাওয়াতের আওয়াজ বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? যাদের কবরে গেলে খুশবু পাওয়া যায়, এটা আতরের গোলাপের খুশবু নয়, এটা তাদের আমলের খুশবু। কথা বলেন কিসের? এটা আমলের খুশবু। আতরের দোকানে যাইবেন, ভাই এটার দাম কত? 40 টাকা। ওইটা 500 টাকা, ওইটা 10,000 টাকা। কিরে ভাই সেম কালার, এটার দাম 40, এটা 400, এটা 4,000 দে তো ভাই বেশ কম আছে, বুঝতে পারলেন না? এটা তো লাগাইবেন আর পাইবেন না, বস শেষ। কি লাগাইতে দেরি, খুশবু যাইতে কি নেই, দেরি নেই 40। আর এটা 24 ঘন্টা লাস্টিং পাওয়ার, 24 ঘন্টা 100 টাকা। আর 4,000 টাকা দিতে বলে 37 সাবান আনন্দ সাবান দিয়ে ধুই মাজি ঘষি শুকাইতে দিবেন, তারপরে করবেন, তারপরেও খুশবু। সুবহানাল্লাহ বলুন। ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা এমন আছে যাদের আমলের খুশবু কবরে যাওয়ার পরও থাকে, ঠিক কিনা বলেন? ওখান থেকে ফাইটা খুশবু বের হয়, জিয়ারতে গেলে নিজের স্থির রাখা যায় না, ঠিক কিনা বড় করে বলে? ये दौर अपने बराहीम की तलाश में है, ये दौर अपनी बराहीम की तलाश में है, सनम कदा है जहां ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। কষ্ট পাইতেছেন? কবরের উপরে শুনতেছেন, জিজ্ঞেস করলেন ভাই, ও ভাই কানেকশন হয়ে গেছে কবরওয়ালার সাথে, ওই জমিনওয়ালার কানেকশন হয়ে গেছে, নেট কানেকশন, ব্লুটুথ পাইবেনছি। বলে যে ভাই আপনি এখানে কতদিন থেকে কোরআন পড়তেছেন বসে বসে? আমার তো ওইটা জানা নাই, তবে এতটুকু মনে আছে এখানে কবরে বসে বসে আমি 5,000 খতম কোরআন পড়ছি। কয় হাজার খতম? 5,000 খতম কোরআন পড়ছি এই কবরে বসে বসে। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। বরকত। ওয়ালাউ আন্না আলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। হে নগরবাসী, যদি মুমিন হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আসমান জমিনের সকল বরকতের দুয়ার আমি খুলে দেব।
5,000 খতম ভিতরে বসে। তা আপনারা যেন সুবহানাল্লাহ বললেন, এই জমিনওয়ালাও বলে দেন সুবহানাল্লাহ। কি বলছে? কবরের ভিতরের থেকে আওয়াজ আসে, ভাই আমার 5,000 খতম আপনি নেন, আপনার সুবহানাল্লাহটা আমারে দেন। আল্লাহু আকবার। কারণ আমি যেখানে আছি ওখানে আমল করলে তার কোনো ফলাফল নেই, আসেনি, বেতন আসেনি। কিন্তু আপনি যে জমিনে আছেন ওই জমিনে মালিকের মোহাব্বত নিয়ে একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ রোপণ হয়ে যাবে। 10 বার সূরা ইখলাস পড়বেন, জান্নাতে একটা সুবিশাল মনোরম দালান তৈরি করে দিবেন কে? আসুন, এতদিন তো অনেকে ভালোবাসছি, এবার আল্লাহরে একটু ভালোবাসেন। আল্লাহরে ভালোবাসতে চাইলে আল্লাহ ওয়ালাদের ভালোবাসা লাগবে। কথা বলেন, আল্লাহ ওয়ালাদের ভালোবাসা লাগবে। ওনাদের সাথে শত্রুতা রাখি আল্লাহর লাগে ভালোবাসা? হ্যাঁ, বড় করিগণ, হাই হাই হাই, আসল কথা, আসল কথা মনে রাখবেন। এই জমিনে এমন কিছু আল্লাহ ওয়ালা আছে যারা যদিও জমিনে বসবাস করে সারাক্ষণ তারা মালিকের কদমে সেজদায় পড়ে, না খায়, বেতন নেই, ভালো উন্নত খাবার পায় না, থাকার জায়গা নেই, সবকিছু অসুবিধা, কিন্তু মালিকের তাহাজ্জুদের মুসাল্লা তাদের কোনোদিন বড় হয় না। আল্লাহু আকবার। আপনি গিয়ে দেখবেন লাইট হাউস দারুল উলুম মাদ্রাসায় 3:30 বাজে। আপনি তো ওই সময় ঘুমান, আমি তো ঘুমাই, কারণ আমরা তো সারা রাত নেট কানেকশন করতে করতে 2টার আগে ঘুমানোর সুযোগ নেই। আর ওই 3:30টার সময় দেখবেন কিছু বান্দা তাহাজ্জুদের মুসাল্লায় বসা। বলেন, ওনাদের বিবির অত উন্নত মানের লেবাস নাই, ছেলেদেরকে অত ভালো পোশাক দিতে পারে না, কিন্তু মালিকের তাহাজ্জুদের মুসাল্লা বলে না, মালিককে বলে না, মালিককে বলে না। এদের সাথে আল্লাহর গভীর সম্পর্ক। অতএব আল্লাহকে ভালোবাসতে হলে আহলুল্লাহকে ভালোবাসতে হবে, কিনা বলেন? আহলুল্লাহরে ভালোবাসা অবশ্যই আল্লাহরে ভালোবাসবেন, অসম্ভব, অসম্ভব। আর একটা কথা মনে রাখিয়েন, মাইন্ড করবেন না, খারাপ মনন, উদার মন নিয়ে বলতেছি, নিরপেক্ষ দৃষ্টিতে বলতেছি। ওলামায়ে কেরামের মহব্বত, আহলুল্লাহদের মহব্বত কলবে রাখবেন, দেখবেন জীবনে বরকত আসবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আর যদি বিদ্বেষ, দুশ্মনী, শত্রুতা রাখেন, মনে রাখতে হবে এই দিন নয়, দিন আরো বড় করে বলেন, গাহাগাদারা মুলকে বক্সি গাহে সারা চুগাদা, গাহাগাদারা মুলকে বক্সি গাহে সারা চুগাদা, আসবারায়ে নিমে নামে দরবদর হায়রা কুনি। নদীর ওই কুল ভাঙে কুল ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহু আকবার। এই দিন নয়, দিন আরো। আর একটা কথা মনে রাখি, মাপসাই দমক দিলে কিন্তু পাগল সেতে, দমক দিলে পাগল সেতে। এই জন্য আলেমরা ধমকাইবেন না, মহব্বত করবেন, ঠিক কিনা বলেন? এদের সাথে মালিকের আরশের সাথে সম্পর্ক, নেট কানেকশন দুনিয়ার সাথে নয়, আসমানের সাথে। আল্লাহু আকবার। হযরত বাদশাহ আলমগীর আওরঙ্গজেব, তার বাবা বাদশাহ শাহজাহান, শাহজাহানের ঘরে এক হুজুর প্রাইভেট নিজের ছেলেরে পড়াইতেন, কোরআন তাফসীর পড়াইতেন, হাদিস পড়াইতেন। হুজুরের নাম মোল্লা জয়বান। একবার হুজুরে বাদশার বিরুদ্ধে ফতোয়া দিছে, কম না, তার বিরুদ্ধে, বাদশার বিরুদ্ধে ফতোয়া দিল, বাদশাহ শাহজাহানের বিরুদ্ধে মোল্লা জয়বান। অথচ তিনি আলমগীরের উস্তাদ, আওরঙ্গজেবের উস্তাদ। এখন ছেলে গিয়ে কয়, হুজুর আমার বাবা তো আপনার বেশি মহব্বত করে, কিন্তু আপনি যে ফতোয়াটা দিছেন এটা একটু ঘুরাই দিন, ঘুরাই দিন।
ও ফতোয়া আবার কোরআন জানি, কোরআনের হুকুম না, তাহলে তো অসুবিধা আছে, আপনারা তো অ্যারেস্ট করবে, আপনার উপর বিপদ আসবে। তাই ও হ্যাঁ কি হয়েছে, তা আমার বাবা দেখি কারে কারে বলতেছে আপনারে ধরার জন্য, খাদেম দিয়েছেন তারা কয় এই তাড়াতাড়ি আমার অস্ত্রটা হাতে দেয়। আলমগীরের অস্ত্র ফিরি, আবার বললাম মানুষ অস্ত্র কি তাড়াতাড়ি ও কি আমার মিসওয়াকটা আমারে দে, আল্লাহু আকবার, আমার ওযুর বদনা রেডি কর, আর আমার জন্য একটা জায়নামাজ বিছাইয়া দে, যেহেতু সেই আমার জন্য ফোর্স পাঠাবে, আমার হেডকোয়ার্টারের লগে একটু কানেকশন করা লাগবে, আল্লাহর সাথে মিসওয়াক দে। বলা করে বলেন কি, আমারে এক বদনা গোসর পানি দে, আর কি দে, আমার জন্য একটা জায়নামাজ বিছাইয়া দে। बनके देवाना करेंगे खल्क को दीवाना हम, बनके दीवाना करेंगे अरे खल्क को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। चले दौड़ी गई तो बाबा पिछाड़ी, হুজুর তো মিসওয়াক হাতে দিছে, তাহাজ্জুদের মুসাল্লা হাতে নিছে, হুজুর বদনা হাতে দিছে, এমন অস্ত্র হাতে নিছে, আপনার সব বাহিনী ওনার সাথে মোকাবেলা করে টিকতে পারবে? বড় করে বলেন পারবে না, না, না। কাসেমি বাগানের রোহানি সন্তান, কাসেম নানতবীর উত্তরসূরি, আল্লাহু আকবার। মোহাব্বত কলবে রাখবেন, আলেম ওলামার মোহাব্বত কলবে রাখবেন, যারা দিনদার আলেমেরও মোহাব্বত করে তাদের মোহাব্বত রাখবেন। রাসূল বলেন আহিব্বুল্লাহ, আল্লাহরে মোহাব্বত করো, লিমা ইয়ারযুকুম মিন নি'মাহ, আল্লাহ অসংখ্য গরিত নিয়ামত দিয়েছেন, ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমারে মোহাব্বত করো আল্লাহর মোহাব্বতের কারণে, ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আমার পরিবার উলামা, আমার পরিবার মুত্তাকিন, আমার পরিবার সাদিকিন, আমার পরিবার শুহাদা, আমার পরিবার সালেহিন, এদেরকে মহব্বত করো, তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে মহব্বতের দৌলত দান করবেন। আমিন বলেন আমিন। এই মাহফিলটা আল্লাহ পাক কবুল করুক। আমাদের এই লাইট হাউস মাদ্রাসার হযরত মুহতারাম সাহেব হযরতুল আল্লাম মোহাম্মদ আলী দামাত বারাকাতুহু তশরিফ এনেছেন। আমাদের সভাপতি মহোদয় আসছেন, আমি শুরুতেই বলেছি কাউন্সিলর মহোদয় মাদ্রাসার অত্যন্ত মহব্বত এবং মাদ্রাসার আলহামদুলিল্লাহ অত্যন্ত খায়ের, আল্লাহ পাক হায়াত দরাজ করুক। প্রধান মুফাসসির হুজুর তশরিফ এনেছেন। বাস এই মাহফিলটা বাবুলে বলছিল 11 তারিখ, হ্যাঁ, এই জন্য আমি আজকে গৌরডাঙ্গা মাদ্রাসায় প্রোগ্রাম ছিল, গৌরডাঙ্গা ওই যে শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায়, কিন্তু এত এমন ধরা ধরছে না আসতেই হবে, তো আসলাম, আপনাদের থেকে দোয়া নিলাম। আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহ পাক কবুল করুক, সবাই কবুল করুক। যতক্ষণ মাহফিল শেষ হয় নাই সবাই দ্বীনের কথা মহব্বতের সাথে আল্লাহ রাসূলের মহব্বতে শুনবেন, আখেরি মুনাজাত করে যাবেন। এই যুব সমাজকে আল্লাহ পাক খালেদ বিন ওয়ালিদ, হাসান হুসাইন, খুবাইব খাব্বাবের মতো কবুল করুক, আমিন। আল্লাহ পাক আরশের নিচে সবাই ছায়া দান করুক, আমিন। এই অবস্থা দেখলে তো বাংলা